দেশের পরিবর্তন এবং পরিবর্তনের জন্যই আন্দোলন এবং পরিবর্তনের জন্যই এই সরকারের চেঞ্জ। পরিবর্তন মানে এভাবেই পরিবর্তন আসতে হবে যাতে আগামীতে মানুষ এমন সব লোককে নির্বাচন করতে পারে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, ঠিকাদারি করবে না, যারা অসহায় সম্পদ লুণ্ঠন করবে না, রাজনীতির নামে অন্যের সম্পদ লুটে খাবে না। এরকম ব্যক্তিকে সামনে নির্বাচন করার জন্য সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। আগের মতোই যদি নিজেদেরকে টাকার কাছে বিক্রি করে দিয়ে 500 টাকায় একটা ভোট বিক্রি করে একটা সন্ত্রাসীকে নির্বাচিত করি, তাহলে এই দেশের কি পরিবর্তন আসলো, সমাজের কি পরিবর্তন আসলো? তাহলে তো আমরা সে জায়গায় অবস্থান করলাম। তাই দেশে এরকম পরিস্থিতি যাতে না আসে, আমরা এমন লোককে নির্বাচন করব এবং এমন লোককে সিলেকশন করব, এবং যে দলগুলো সিলেকশন করবে সেই দলদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আমরা এমন সব লোকদেরকে নির্বাচিত করব যারা সমাজে উন্নয়ন কাজ করবে, যাদের নিজেদের অর্থ আছে, যারা অসহায়কে সহযোগিতা করতে পারবে, যারা নিজের সম্পদ অন্যকে বিলিয়ে দিতে পারবে। এরকমের না যে অসহায় সম্পদ তার কাছে বন্টন করার জন্য আসছে, অথচ সেই সম্পদ নিজে লুটে নিয়ে নিজের আত্মসাৎ করে নিজের অঢেল সম্পত্তি বানে। তাই ফেয়ার এবং ফ্রি, যাদের নামে হামলা মামলার কেস নাই, মামলা নাই, যারা রিয়েলি হামলা মামলা করে না, এই ধরনের লোক, মিথ্যা মামলা থাকতে পারে, মিথ্যা মামলা বছর হবে, কিন্তু এই ধরনের লোক যাতে নির্বাচন আমরা করি, যারা দেশের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করতে ইচ্ছা করে ফেলবে, এরকম ভালো লোক দেশে অভাব নাই। এই ধরনের লোক সিলেকশন করেন, এই ধরনের লোক নির্বাচনে আনেন। সে যে দলই হোক, সেই দল একটা সুস্থ এবং ভালো লোক নির্বাচন করুক এবং এই দেশে শান্তি বজায় থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।